মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আছি নীলাচলে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো বান্দরবান শহর থেকে নীলাচল খুব বেশি দূরে নয়। তো আপনারা যারা বান্দরবান আসার জন্য প্ল্যান করতেছেন তারা আসতে পারেন। এখানে অনেকগুলো স্পট রয়েছে দেখার মতো। এটা হচ্ছে নীলাচলের সূর্যাস্ত যাওয়ার আগের মুহূর্ত। বান্দরবান শহরে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে, এর মধ্যে কিন্তু নীলাচল অন্যতম। তাছাড়াও নীলগিরি, মেঘলা, অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। বান্দরবান শহর থেকে নীলাচল কিন্তু খুব বেশি দূরে না, তাই আপনারা যদি বান্দরবান আসেন তো অবশ্যই নীলাচল আসবেন। এবং নীলাচল কিন্তু অনেক সুন্দর এবং পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে কিন্তু উঠতে হয়, নামতে হয়, সতর্ক থাকতে হবে। ওই যে সূর্যের অস্ত যাবে কিছুক্ষণ পর। নীলাচল পর্যটন কেন্দ্রে কিন্তু বিস্তারিত কিন্তু বলা আছে, অর্থাৎ বিল্ডিং কিন্তু অনেক সুন্দর। নীলাচলের প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটের দাম কিন্তু 50 টাকা করে। নীলাচল ভ্রমণের পুরো ভ্রমণ গাইড এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে বিস্তারিত কমেন্ট করবেন, আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে নীলাচলে দেখার জন্য। নীলাচলে কিভাবে আসতে হয় পুরো ভ্রমণ গাইড কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আছি বান্দরবানে, কিছুক্ষণ পর বের হব। তো আপনাদের সাথে ভ্রমণ জার্নিগুলো শেয়ার করব, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো এখন হোটেলে আছি, তো বের হয়ে যাব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দর্শক, নীলাচলের উদ্দেশ্যে বের হচ্ছি এখন। লিফটে একদম নিচে নেমে যাব, নেমে একদম সরাসরি চলে যাব নীলাচলে। বাংলার দার্জিলিং নীলাচল ভ্রমণের পুরো গাইডলাইন থাকবে এই ভিডিওতে। নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলের সূর্যাস্ত, এই দুটি সময়ই নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য কতটুকু। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়, আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদেরই কেবল থাকার অনুমতি মিলে। যদি মেঘের খেলা দেখতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচল। কোথায় থাকবেন? নীলাচলে থাকতে চাইলে নীলাচল স্কেপ রিসোর্টের 3টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 2টি করে রুম রয়েছে। প্রতিটি রুমের ভাড়া পড়বে 3000 টাকা। নীলাচলে থাকতে চাইলে আগে থেকেই যোগাযোগ করে বুকিং দিয়ে রাখা ভালো। দর্শক, ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নীলাচলে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে নীলাচল দেখার জন্য। নীলাচলের ভিউ কিন্তু সত্যিই অসাধারণ। পুরো নীলাচলের ভিউ আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে নীলাচলে দেখার জন্য। নীলাচলে কিভাবে আসতে হয় পুরো ভ্রমণ গাইড কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অনেকগুলো সিঁড়ি পার হয়ে কিন্তু উঠতে হয়, অনেকগুলো ছোট সিঁড়ি পার হয়ে কিন্তু আপনার নীলাচলের উপরে উঠতে হবে। এবং আপনার কুয়াশার কারণে কিন্তু পাহাড় থেকে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না। এত সুন্দর যে একটা ভিউ, মেঘের যে একটা খেলা, সেটা ওরকম করে দেখাতে পাচ্ছি না। তারপর আমি আপনাদেরকে ট্রাই করছি দেখানোর।
কুয়াশার কারণে এরকমটা। নীলাচল তার সৌন্দর্যের জন্যই নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয়। পাহাড়ের ওপর থেকে নিচে যদি আপনার তাকান তাহলে দেখতে পাবেন নীলাচলের সৌন্দর্য। 2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, জ্বলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য নীলাচল আকর্ষণীয় ভ্রমণের পুরো ভ্রমণ গাইড এই বিশ্রামাগার। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে বিস্তারিত কমেন্ট করবেন, আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ডালে ডালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। পর্যটক কিন্তু আসছে নীলাচলে। তো বান্দরবান আসলে আপনারা নীলাচল আসবেন, নীলাচলটা ঘুরে দেখলেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। এবং নীলাচলের প্রবেশ মূল্য তার টিকিটের দাম কিন্তু 50 টাকা করে। আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। বিল্ডিংটা অনেক সুন্দর, আপনাদেরকে একটা দেখাই। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে এখানে আপনার নীলাচল পর্যটন কেন্দ্রে কিন্তু বিস্তারিত কিন্তু বলা আছে, অর্থাৎ বান্দরবান শহরের সন্নিকটে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম নীলাচল। দূর থেকে দেখতে পাহাড়টি আকাশের নীলের সাথে মিশেছে মনে হয়। এর স্থানীয় নামকরণ হয়েছে নীলাচল। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1600 ফুট। বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগারপাড়া এলাকায় এর অবস্থান। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহরটি এক নজরে দেখা যায়। বিশেষত রাতের আলোকিত শহরটি ছবির মতো মনে হয়। অনেকেই এই এলাকাটিকে বাংলার দার্জিলিং বলে থাকেন। নীলাচল থেকে সূর্যাস্তের দৃশ্য, নির্মল বাতাস মনে হয় স্বর্গীয় অনুভূতি আনে। বিস্তারিত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে লেখাটা কিন্তু দেওয়া আছে। প্রচুর পর্যটক আজকে এসছে, দেখেছ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। পাহাড় থেকে মেঘের খেলাটা কিন্তু দেখা যাচ্ছে না। তো সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। ওই যে সূর্যের অস্ত যাবে কিছুক্ষণ পর। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনে পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম। একটি থেকে আরেকটি একেবারেই আলাদা এবং স্বতন্ত্র। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশ থাকলে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন। নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। নাম নীলাচল স্ক্যাপ রিসোর্ট। সাধারণত পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি মেলে। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ায় পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। বান্দরবান শহর থেকে নীলাচল কিন্তু খুব বেশি দূরে না, তাই আপনারা যদি বান্দরবান আসেন তো অবশ্যই নীলাচল আসবেন। এবং নীলাচল কিন্তু অনেক সুন্দর এবং পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে কিন্তু উঠতে হয়, নামতে হয়, সতর্ক থাকতে হবে। পাহাড়ের উপর দিয়ে কিন্তু রাস্তাগুলো করা হয়েছে, তাই নামার সময় খুবই সাবধানে নিচে নামবেন, কারণ ঢালু রাস্তা। এখানে আসলে রিসোর্ট পেয়ে যাবেন, নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট।
এছাড়া নীলাচল বান্দরবান শহরের কাছে বলে আপনি চাইলে বান্দরবান শহরেই হোটেল বা রিসোর্টগুলোতে থাকতে পারেন। মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগত জানাচ্ছি। নীলাম্বরী রিসোর্ট, এখানে নীলাম্বরী রিসোর্ট রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন, তবে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। বান্দরবান শহরেই বেশ অনেকগুলো রিসোর্ট এবং হোটেল রয়েছে। নীলাচল স্ক্যাপ রিসোর্টে রাত্রি যাপন করলে কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে। ফরেস্ট হিল নামে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া খাবারের তেমন ভালো ব্যবস্থা নেই। প্রয়োজনে বান্দরবান থেকে হালকা খাবার সাথে নিয়ে ভ্রমণ করতে পারেন। এখানে রিসোর্টে থাকে, সো আপনারা যদি রিসোর্টে থাকতে চান নীলাচলে এসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। কারণটা হচ্ছে আপনি হঠাৎ করে আসলে এখানে পাবেন না, সো আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। সো আপনারা যারা বান্দরবান আসার প্ল্যান করতেছেন, নীলাচল, নীলগিরি এবং আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। কিন্তু প্রচুর হাঁটতে হবে, কিন্তু আগেই বলে রাখি প্রচুর হাঁটতে হবে, হেঁটে হেঁটে দেখতে হবে কিন্তু। বাট অনেক সুন্দর, দেখলে আপনাদের ভালো লাগবে। যারা নীলাচল আসার জন্য প্ল্যান করতেছেন তারা আসতে পারেন। এটি আপনার বান্দরবান শহর থেকে খুব বেশি দূরে না, সো আপনারা নীলাচল আসতে পারেন। এখানে আপনার বান্দরবান শহরে দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে, এর মধ্যে কিন্তু নীলাচল অন্যতম। তাছাড়াও নীলগিরি, মেঘলা, অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। প্রচুর হাঁপায়ে গেছি, মানে প্রচুর হাঁটতে হবে আপনাকে। দর্শক, এই মুহূর্তে আছি নীলাচলে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো বান্দরবান শহর থেকে নীলাচল খুব বেশি দূরে নয়, তো আপনারা যারা বান্দরবান আসার জন্য প্ল্যান করতেছেন তারা আসতে পারেন। এখানে অনেকগুলো স্পট রয়েছে দেখার। নীলাচলে সূর্যের অস্ত যাওয়ার মুহূর্তটি সত্যি নয়নাভিরাম। এখন আপনারা ভিডিওতে দেখতে পাবেন সূর্যাস্ত যাওয়ার আগের মুহূর্ত। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, তার আগের মুহূর্ত।